পুলিশের হাতে তিনি বারবার করে দেখালে আমার হাতে আঁচড় দেওয়া হলো পুলিশ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি লন্ডন থেকে সরকার সামলাবো, কি বলবেন? দেখুন, শুভেন্দু দত্ত তো লেগেছে, সেটা দেখেইছেন। তা আমি কী বললাম এতক্ষণ ধরে, কি পুলিশকে নিরপেক্ষ হতে বলুন। বারবার একটাই কথা বলছি, নিরপেক্ষ হয়ে যান না। দেখুন না, সব ঝামেলা চুকে যাবে। বিজেপি উইল রাইজ অ্যান্ড রাইজ ইন এ বিগ ওয়ে। থ্যাংক ইউ। অন্য পার্টির ব্যাপারে কোনো মন্তব্যই করব না। ভোটের আগে কি বার্তা দেবেন রাজ্যের মানুষের কাছে? রাজ্যের মানুষের কাছে এটাই বললাম যে 9% হিন্দু এখনও ভোট করে না, তাদের রিকোয়েস্ট করছি ভোট করুন, নইলে আসন্ন নির্বাচনে যদি আমরা জিততে না পারি তাহলে হিন্দু বাঙালি যারা আছে তাদের জন্য খুবই কষ্টের দিন আসবে। হিন্দুদের তো ভয় কিসের মমতা বন্দ্যোপাধ্যায়? সেটা বলতে পারবো না, উনি বলতে পারবেন। হয়তো ওনার অন্য কোনো প্ল্যান থাকতে পারে। হাউ ডু বি নো? সময় এলে বুঝতে পারবেন। চলো বাই। দেখুন, পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে। হতে দেবে না, কারণ বিজেপিকে উঠতে দেবে না এরা। এটা ওকে, দ্যাটস পলিটিক্স। আপনি তো বাংলাকে ভালো করেই চেনেন, যে এই সংস্কৃতি কি বাংলায় আগে ছিল? যেমন এই নেভার, বা আমলে কিরম দেখেছেন? নেভার এভার। এমনকি আমি মহারাষ্ট্রতেও তো দুটো পার্টি রয়েছে, উদ্ধব ভাইয়ের শিবসেনা রয়েছে, সিন্ধে ভাইয়ের দুজনে মিছিল করছে, কে করছে, কোনো প্রবলেম নেই। বাট ওয়াই ইন বেঙ্গল? ভোট হলে হিংসা, তাহলে বাংলা সম্পর্কিত বাজে বার্তা যাবে বিশ্বের কাছে। চলে গেছে, যাচ্ছে, বাকি বলুন নেক্সট। 4 কোটি টাকা এড়িয়ে একসাথে কাজ করার কথা বলছেন। আমি বলেছি কারোর যদি কোনো কমপ্লেন থাকে, কিছু থাকে, আমাকে কন্ট্যাক্ট করবেন। ধরো কিছু চাই আপনার, বলতে পারছেন, আমাকে বলবেন। আর যদি সত্যি কথা বলার জন্য আপনাকে কেউ সাজা দেয়, তো আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাকে সাজা দিল সেও সাজা পাবে। ও যদি চলে যায় তাহলে সেও চলে যাবে। উইল নট কম্প্রোমাইজ। আজকে প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ির সামনে গতকাল রাতে বোমাবাজি গুলি চলেছিল, এবং সেই ঘটনায় পুলিশ দুবার একই দিনে নোটিশ পাঠিয়েছে অর্জুন সিংকে না যাওয়ার জন্য। বাড়িতে পুলিশ গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলো। এটা কি বারবার যখনই যা হচ্ছে প্রাক্তন সাংসদ তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে? এগুলো আমি ঠিক পরিষ্কার করে বলতে পারবো না, কেন ওখানকার রাজনীতি এইরকমই হয়ে গেছে। বিজেপি করে বলে? হ্যাঁ, বিজেপি করে বলেই এইসব হচ্ছে। আপনি বলুন না, বিজেপি ছাড়া আর কোনো, সে ছোটোই হোক না কেন, আর কোনো বিরোধী দল আছে? তাই তো বিজেপিকে রুখতে হবে। সেই জন্য দেখুন অন্য পার্টিরা কী বলে, কি বিজেপিকে রুখতে হবে, কখনো একবারও বলবেন না থেকে তৃণমূলকে ভোট করবেন না। কেন? তাহলে বুঝে যান কেন। ইনডাইরেক্টলি বলছে কি তৃণমূলকে ভোট করুন। পার্টি আছে না, তারা খালি বলে বিজেপিকে রুখতে হবে, জবাবই হোক বিজেপিকে রুখতে হবে। কেন বলুন না, তৃণমূলকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এর একটাই কারণ, বলছেন ইনডাইরেক্টলি যে তৃণমূলকে ভোট করো। আপনি বলছেন যে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, তাহলে কি পুলিশ নিরপেক্ষ হলে এই হিংসা রাজ্যে কমবে? মানে ওভারনাইট কমে যাবে, ওভারনাইট। যেদিন নিরপেক্ষতা বজায় করবে, চ্যালেঞ্জ করে বলছি, সেদিন পশ্চিমবাংলায় হিংসা কমে যাবে। শাসক দলের ক্যাডারদের